আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আবার হাজির হয়ে গেলাম আরেকটা ইউটিউব ভিডিও নিয়ে। আজকে আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টের সামনে এবং আমি আজকে একা আসি নাই। আপনারা অবাক হয়ে যাবেন যে আমার সাথে আজকে আছে হচ্ছে সৌম্য ভাই। সে উইন্ডোর থেকে আসছে এবং সে চলে আসছে। আপনাদেরকে এখন আমরা দেখাবো। আসসালামু আলাইকুম। হাই, কি অবস্থা? কেমন আছেন? কখন পৌঁছালি? এইমাত্র? আমি তো মাত্র পৌঁছাইলাম। আপনাদের জার্নিটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে অনেক ঠান্ডা রে। উইন্ডসর ইজ অলওয়েজ বেটার ইন টার্মস অফ ওয়েদার। উইন্ডসর থেকে রোদে এসে এই জায়গায় হঠাৎ করে ঠান্ডা বাতাস। বুঝতে পারছি। তো ভাইজান, আপনি কেমন আছেন? আফনান, নাইস টু মিট ইউ। আচ্ছা, ওনার সাথে পরিচয় করে দিয়েছি সবার সাথে, অডিয়েন্সের সাথে। সে হচ্ছে সাকিব ভাই আমাদের। আমরা উইন্ডসর থেকে একসাথে আসছি, সাকিব আমাদের সাথে আসছে। আর এখন আমরা আছি হচ্ছে এটা কি ডিক্সি রোড নাকি? হ্যাঁ, এটা ডিক্সি রোড। ডিক্সি রোডের হচ্ছে ডিক্সি রোডের সাজ। আমরা এখন ডাইনিং করব। আমরা সিট সিলেক্ট করতেছি। নাম্বার 3, আই গেস দিস গোইং টু বি কোনটা? গুড ওয়ান। নাম্বার 3। আচ্ছা, ঠিক আছে, আসুন বসি। সো এটা আমাদের টেবিল। তো পুরো রেস্টুরেন্টটা আপনারা দেখতেছেন। That is called mutton. Mutton juicy mandi? Mandi. Yeah, Juicy mutton juicy mandi. One, and you have Rajarani chicken. Yes. Okay. Does it come with rice or No, that's just the appetizer. appetizer? Yeah. Okay, so mutton mandi, it comes with the rice, right? Yes, yes. Okay. And then Rajarani chicken. That's an appetizer by itself. What else you recommend? This is the best one here. So, mean, most people Telangana spicy mandi you should try. It's one of our best selling items. সাজ নাম হওয়ার যে এটা কি এক্সপ্লেন করছিস? সাজ কেন রেস্টুরেন্টের নাম হলো? আপনিই বলে দেন। ওকে, সাজ আমি ওনাকে জিজ্ঞেসলাম জানি না যে ওই পার্টিকুলার যিনি আছেন উনি কি আসলে ওনার নাকি ম্যানেজার, বাট হি ইজ ভেরি নাইস, মিস্টার বাসির, ভেরি নাইস পারসন। খুবই পোলাইট, আমাদের কথা শুনলো অনেক কিছু, কারণ আমরা তো এখানে রেকর্ড করলে অনেকগুলো ক্যামেরা আছে, এখানে অনেকে বসে আছে, তো বললো সব কিছুই কোঅপারেট করা যাবে। এনিওয়েজ, সাজ হচ্ছে এটা হচ্ছে সম্রাট শাহজাহান থেকে ওনার নাম থেকে এখানে আসছে। একটা জিনিস কি আপনারা মনে আছে কি না, বাবার হইল একবার জ্বর, সারিল ওষুধে আবার। তো বাবার মানে বাবর, হইল হচ্ছে হুমায়ুন, একবার মানে আকবর, জ্বর মানে হচ্ছে জাহাঙ্গীর, সারিল তে শাহজাহান, ঔষধে মানে আওরঙ্গজেব, আবারে কে জানি আমার নট খেয়াল নাই। তো আরেকটা বিষয় হচ্ছে অ্যারাবিক ফুড, কিন্তু আমরা যারা সাউথ এশিয়া আছি মানে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আমাদের কিন্তু অ্যারাবিক টেস্ট এতটা যায় না, কারণ এটা খুবই ড্রাই টাইপের ফুড। আপনারা কতগুলো অ্যারাবিক রেস্টুরেন্ট ট্রাই করছেন জানি না, আমার ব্লগগুলো আছে, আপনারা আমার চ্যানেলে দেখবেন ব্লগগুলো। সৌম্য খান, আমার চ্যানেলের লিঙ্কটা একটু দিয়ে দিস। আছে, ওই আমাদের নান্দোসের ভিডিওতেই দেওয়া আছে। অন টপ অফ দিয়ে দিবে ইফতি অবশ্যই। আচ্ছা, আর আপনারা সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব না করে যাবেন না। সো ওই চ্যানেলে আমি কিন্তু অ্যারাবিক খাবারও দেখাচ্ছি একটা একটা করে, আরও দেখাবো সামনে। তো এগুলো খুব ড্রাই টাইপের হয়, বাট এইটা হচ্ছে ওরা যেটা বললো এটা আমাদের টেস্ট বারের সাথে অনেক যাবে। আর ইফতি রিকমেন্ড করলো, হাইলি রিকমেন্ড করলো যে ভাই আসেন। বেসিকলি আমি দুবাইতেও কিন্তু নান্দোস খাইছি, বেসিকলি আমি হচ্ছে দুবাইতেও ট্রাই করছি ফার্স্ট মান্দি, এবং ওইটাই করে আই বিকেম দ্য ফ্যান। দেন সৌদি আরবেও ট্রাই করছি মান্দি। সৌদি আরবেটা আমার এতটা ভালো লাগে নাই। এখানেও মান্ডি আফান্ডিতে ট্রাই করছি, কিন্তু আজকে ইফতি বললো যে এই জায়গায় চলে আসতে সাজে, তো আমি আজকে সাজে চলে আসছি। সাকিব ভাইয়ের আমি উইন্ডসর থেকে আমরা আসছি, সুন্দর কন্টেন্ট তৈরি করব আপনাদের জন্য। আমরা একসাথে সুন্দর কন্টেন্ট তৈরি করতে চাই আপনাদের জন্য, যাতে আপনারা এখান থেকে দেখেন, জানতে পারেন, দেশ থেকে হলেও জানতে পারেন বিভিন্ন ফুড সম্পর্কে, এবং আপনারা যারা এখানে আসবেন তারাও ডিসকভার করতে পারবেন, আর যারা এখানে আছেন তারা এক্সপ্লোর করতে পারবেন। কি অবস্থা, কেমন লাগে? খুবই ঝাঁঝালো। স্যুপের একটা একটা স্পাইক আছে, এবং ল্যাম্বের একটা স্মেল আছে, আর চিকেন স্যুপের মতোই মানে সুপই লাগতেছে। বেসিকলি গার্লিকটা মনে হয় খুব বেশি দেওয়া, যার জন্য একটু ঝাঁঝালো লাগতেছে। তবে আমি তো ধনেপাতা খাই না, যার জন্য আমার কাছ থেকে রাইট রিভিউটা পাওয়া যাবে না। আচ্ছা, আপনার কাছে কেমন লাগছে ভাই?
আমি বলবো আমার কাছে ভালো লেগেছে মোটামুটি, কারণ আই লাইক স্পাইস। এটা হচ্ছে আমাদের মেইন আইটেম, মাটন জুসি মান্ডি, আর হচ্ছে স্পাইসি চিকেন মান্ডি। এটা হচ্ছে তো আমি আপনাদেরকে এখন আরেকটা অ্যাপাটাইজার দেখাই, নিলাম যেটা নিয়ে আমরা এত বললাম রাজারানি চিকেন। এটা মিলায় সো এটা হচ্ছে সেই রাজারানি চিকেন, যেটাতে রাজারানির মহব্বত বাড়ে। তো ওরা চিকেনটাকে ডিপ ফ্রাই এর মতো করে এটার মধ্যে বিভিন্ন ধরনের সস আর উপরে মনে হয় মাওয়া দিছে, মাওয়ার গুঁড়া। তো এটা খাইতে কেমন আপনারা এখন আমার এক্সপ্রেশন দেখলেই বুঝবেন। এটা হচ্ছে মেয়োনিজ। আমি জানি না মেয়োনিজ নিয়ে কখনো আমি এরকম রাইস খাইনি। মেয়োনিজের সাথে ফ্রাইড বাট অনেক টেন্ডার, অ্যান্ড আই থিঙ্ক এটা ওদের ডার্ক মিট, মানে থাইয়ের মাংস, নট ব্রেস্ট মিট। এই যে তো মুরগির এক এক পিসের তো এক এক রকম মজা আছে, তো ওরা মনে হয় এটা ডার্ক মিট দিয়ে করছে, খাবারের স্বাদ অনেক মজা। তো আমরা এখন মান্ডি ট্রাই করব, উইচ ইজ মাটন জুসি মান্ডি, বোন ইন। Okay. Maybe not. I will just let you know within 2-3 minutes, okay? এটা হলো মান্ডি বলতে তো মানুষের মাথায় juicy mutton mandi. First try, let's go. Bismillah. ওদের স্পাইস লেভেলটা অনেক ভালোভাবে ব্যালেন্স করছে, ঝালও না আবার একদম পুরা ব্লেন্ডও না। নিলাম এখন মেয়োনিজ, এখানে মেয়োনিজ নিলে ভালো লাগতো। আপনারা যদি রেগুলার মান্ডি নেন, দুজন শেয়ার করতে পারবেন। ওদের ফ্যামিলি প্যাকও আছে, এটা 4 জন শেয়ারেবল। তো আপনারা যেটা দেখতে পাইতেছেন এটা আমরা দুজনের শেয়ারেবল এর মতো নিছি, কারণ আমরা 2টা ডিফারেন্ট মান্ডি নিছি, স্পাইসি চিকেন আর বোনিন মাটন জুসি মান্ডি। এখন আরেকটা আইটেম আপনাদের সাথে আমরা টেস্ট করে দেখাবো, এটা হচ্ছে চিকেন 65। সোমো ভাই এটার পাগলের জন্য এটা অর্ডার করছে, তো আমরা খেয়ে বলবো যে আসলে এই পাগলামিটা ভর্তিট কিনা। রাজারানি চিকেনটা আসলে ভালো লাগছিল, তো এটা খেয়ে দেখি। মজা তো আসলে মজা, ইটস গুড ইন ইটস ওন ওয়ে। রাজারানি চিকেনের মধ্যে একটা সুইটনেস আছে, হালকা হিট করে, এটার মধ্যে স্পাইসনেসটা বেশি। তো টেস্ট বারের উপরে ডিপেন্ড করে আপনারা ডিফারেন্ট অ্যাপাটাইজার অবশ্যই ট্রাই করতে পারবেন। ইটস অলসো রেকমেন্ডেড, দে কুক ইট ভেরি ডেলিকেট ওয়ে। এছাড়াও অনেক গার্নিশ দেয়। ভাই আপনিও ট্রাই করেন, ট্রাই করে বলেন যে কেমন লাগছে। অবশ্যই হালকা স্পাইস, চিকেনটা খুব টেন্ডার এবং ব্যালেন্সড স্পাইস মিক্স করা। সো ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে। আর এত আইটেম ছিল আমাদের যে ইটস নট ইজি টু ফিনিশ অল অফ দ্যাম অ্যাট দ্য সেম টাইম, 3 জন মিলেও, তাই না? খাওয়া দাওয়া শেষ, তো আমার সামনে সবগুলো আইটেমই আছে, বিকজ আমরা শেষ করতে পারি নাই। জুসি মাটন মান্ডি, স্পাইসি চিকেন মান্ডি, রাজারানি চিকেন, আর এটা জানি কি চিকেন 65। আর স্যুপ তো শেষই করছি আমরা, বিকজ স্যুপের কথা সৌম্য ভাই বলছে ইট ওয়াজ অসাধারণ, অ্যামেজিং। বাংলাদেশের চিকেন স্যুপটা খাইলে আপনারা এটা অবশ্যই এটার সাথে ম্যাচ করতে পারবেন। আর এছাড়া এখানে আপনাদেরকে যারা লোকাল আছেন তাদেরকে এখানে এসে ট্রাই করতে হবে। সো আমরা একটা ফাইনাল রিভিউ বা একটা ফিডব্যাক দেই
দুইটা মান্ডির মধ্যে যদি আপনারা বলেন যে কোনটা ভালো লাগছে বেশি, আমি বলবো যে আমার কাছে জুসি মাটন মান্ডিটা বেশি ভালো লাগছে, বিকজ ওদের মাটন মান্ডিটা যেটা ছিল এটা একটু কোরমা স্টাইল ছিল। আর এটার যদি বলেন আপনাদের যদি স্পাইস হিট নিতে একটু বেশি ইচ্ছা করে, ইট ইজ দ্য আলটিমেট স্পাইসি অ্যান্ড টেস্ট অ্যান্ড ফ্লেভারের মিক্স আর কি। তো আমি পার্সোনালি এটা প্রেফার করব। আর এটা আপনারা যেটা দেখতেছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি 2 জনের পোর্শনিং, কিন্তু আমাদের এই রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি 4 জনের পোর্শনিংয়েরও একটা আছে, সো ওইটা বেশি হিউজ হয়ে যায়। সো আপনারা জাস্ট ইমাজিন করেন যে এই দুইটাতে যেই পরিমাণ আছে এটা 4 জনের হবে। আর চিকেন 65 রাজারানি চিকেন, দে ডিড নট ডিসঅ্যাপয়েন্ট আস। খাবারের স্বাদ ওদের অনুযায়ী ভালো ছিল, বাট স্যুপটা ওয়াজ দ্য মানে আজকের ফাইনাল বস ছিল হচ্ছে গিয়ে মাটন স্যুপটা। আমি মাটন স্যুপটাকে 10-11 দিব, আর বাকি সব আইটেমগুলোকে আমি 10-এর মধ্যে মানে 8 আর 9-এর মধ্যে রাখবো, বিকজ দে আর রিয়েলি গুড। আপনারা ডেফিনেটলি এই রেস্টুরেন্টটা এসে রেস্টুরেন্টের খাবারের ট্রাই করবেন। আমরা তো অলমোস্ট কিছু আইটেম ট্রাই করছি। আপনারা যদি ডিফারেন্ট কিছু ট্রাই করেন তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে সেটা জানাতে পারেন যে আপনারা এই আইটেমটা ট্রাই করছেন এবং এটা আপনাদের কাছে বেশি ভালো লাগছিল। সো এর চেয়ে বেশি কথা বাড়াবো না, আমরা আজকে হয়তোবা আমাদের এই ব্লগটা এখানেই শেষ করবো সৌভাইয়ের সাথে। তো আপনারা যারা যারা যেখান থেকে দেখতেছেন আপনারা আমাদের এই চ্যানেলটা সবার কাছে ছড়িয়ে দিবেন এবং মেক শিওর করবেন যদি আপনাদের কাছে ফার্স্ট ভিডিওটা এসে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতি উইকে কিছু না কিছু আপলোড করব এবং আপনারা আমাদের চ্যানেল যদি ফলো করেন আপনারা আমাদের সাথে ফিউচারে আরও অনেক অ্যাক্টিভিটিতে এঙ্গেজ হতে পারবেন। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং দোয়া করবেন। আরেকটা ভ্লগে আপনাদের সাথে আমাদের দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই সুস্থ থাকবেন। আর কি বলবো, আর কিছু বলার নাই, এখন মান্ডি তো শেষ হবে না, এখন আমাদের তো আসলে